আমরা যেটা জানতে পেরেছি বা পরিবারের সদস্যরা বলছেন, হুমায়ুন আহমেদ সাহেব মৃত্যুর আগে তিনি একটা পরিকল্পনা করছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখবেন। এটা সত্যও হতে পারে, কারণ বায়োগ্রাফিতে তার অবদান রয়েছে। তিনি বাদশাহনামা লিখেছেন সম্রাট হুমায়ুনকে নিয়ে। রাসূল সিরাত চর্চা বাংলা আমাদের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ ছিল। বাংলা সাহিত্যে সিরাতের বিপুল চর্চার দৃষ্টান্ত পাওয়া যায়। আমরা জানি যে অনেক মধ্যযুগীয় বাংলা সাহিত্য যারা রচনা করেছেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে অনেক কবিতা লিখেছেন। যেমন রসুল বিজয়, জৈনুদ্দিন লিখেছেন। জৈনুদ্দিনের পিতার নাম মঈনুদ্দিন, জৈনুদ্দিন ইবনে মঈনুদ্দিন, তিনি লিখেছেন রসুল বিজয়। চট্টগ্রামের কবি শাহ বারীদ খান, ওনার জন্ম লোহাগাড়ায়, শাহ বারীদ খান লিখেছেন রসুল বিজয়। সৈয়দ সুলতান লিখেছেন রসুল চরিত কিংবা নবীবংশ। এরপরে পরবর্তী সময়ে আধুনিক যুগেও কিন্তু বাংলা সাহিত্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের চর্চা হয়েছে। ওয়াজেদ আলী সাহেব লিখেছেন মরুভাস্কর, আমাদের গোলাম মুস্তাফা লিখেছেন বিশ্বনবী, আকরাম খান লিখেছেন মুস্তাফা চরিত। তো এটা চলে আসছিল, কিন্তু গত 50 বছর ধরে আমরা বলতে পারি বাংলা সাহিত্যের যে মেইন স্ট্রিম, মূলধারা, বাংলা সাহিত্যের যে মূলধারা, যারা কবিতা লেখেন, গল্প লেখেন, উপন্যাস লিখেন, তারা বা জার্নালিজম করেন, তারা সিরাত চর্চা করেন নাই। আমাদের উপর এক রকমের চাপিয়ে দেওয়া ধর্ম নিরপেক্ষায়ন এখানে বাস্তবায়ন করা হচ্ছিল, যার একমাত্র শত্রু ছিল মুসলিম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, বিশেষ করে আমাদের সংস্কৃতি এবং সাহিত্যে। এই কারণে আপনারা গত 50 বছরে একজন ভালো সাহিত্যিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত রচনা করেছেন দেখতে পাবেন না। একমাত্র ব্যতিক্রম হচ্ছে আবু জাফর সাহেব, যিনি একজন বড় সঙ্গীতজ্ঞ ছিলেন, সুরকার ছিলেন, গীতিকার ছিলেন এবং জীবনের শেষ পর্যায়ে এসে তিনি সিরাত রচনা করেছেন। তারপরে তার পারিবারিক জীবনে যে সংকট হয়েছে সেটা আমরা জানি। কিন্তু এর বাইরে যে বাংলা সাহিত্যে, আমাদের সাহিত্য এবং সংস্কৃতিতে যে সিরাতুন নবী, সিরাতুর রসুলের যে ভূমিকা বা অবস্থান ছিল, সেটি আমরা গত 50 বছরে আমরা হতে দেখিনি। আমরা যেটা জানতে পেরেছি বা পরিবারের সদস্যরা বলছেন, হুমায়ুন আহমেদ সাহেব মৃত্যুর আগে তিনি একটা পরিকল্পনা করছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখবেন। এটা সত্যও হতে পারে, কারণ বায়োগ্রাফিতে তার অবদান রয়েছে। তিনি বাদশাহনামা লিখেছেন সম্রাট হুমায়ুনকে নিয়ে। এবং যদি এটা হতো, যদি হুমায়ুন আহমেদ সাহেব একটা সিরাত আনতে পারতেন, তাহলে আমরা আশা করি খুবই চমৎকার এবং একটা সুকোপাঠ্য কাজ হতো। তো যাই হোক, সেটা আমরা পাইনি। এবং যদি তার সঠিক নিয়ত থাকে, এটা সত্য হয়, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার নিয়তের পুরস্কারও তাকে দিবেন, সেটা আমরা প্রত্যাশা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ডাকসু জি.এস. ফরহাদ একটু আলোচনায় বলে গেছেন যে গত বছর রমাদানের পূর্বে, 2024 সালে রমাদানের পূর্বে মার্চ মাসে একটি কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল বটতলায়। শিক্ষার্থীদেরকে নোটিশ দেওয়া হয়েছিল। শিক্ষার্থীদেরকে নোটিশ দেয় না, নোটিশ আমাকে দিয়েছিল। এবং এটা খুব বিস্ময়কর একটা বিষয় ছিল। আমি তখনকার ডিন এবং উপাচার্যকে বোঝানোর চেষ্টা করেছি যে শিক্ষার্থীরা স্বাধীন, তারা তো নিজেদের মতো অনেক কাজ করে, তাদের অনেক গ্রুপ আছে, তাদের অনেক সমিতি আছে, তারা সারা বছর ধরে প্রোগ্রাম করে, কারো কোনো অনুমতি নেয় না। তো তারা একটা যদি প্রোগ্রামের আয়োজন করে, তার জন্য একটা হলো এটা কোরআন তেলাওয়াতের প্রোগ্রাম, আমি সেটা বলছি না, তারা যদি কোনো অনুষ্ঠানের আয়োজন করে, সেটার জন্য চেয়ারম্যানকে কেন নোটিশ দেওয়া হবে? তো যাই হোক, আমি বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে এটা একটা স্পর্শকাতর বিষয়, যদি এই নোটিশটি প্রত্যাহার করা হয় তাহলে ভালো হয়। কিন্তু নোটিশ প্রত্যাহার হয় নাই এবং আমিও এই নোটিশের কোনো জবাব দেইনি। আমি চিন্তা করছিলাম একবার জবাব দিব, কিন্তু আমি যদি জবাব দেই তাহলে সম্পর্কটা অনেক বেশি তিক্ত হয়ে যেতে পারত, যে জন্য আমি জবাব দেই নাই। এবং পরবর্তীতে আলহামদুলিল্লাহ এমন পরিস্থিতি হয়েছে যে ওই চিঠির আর কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই। তারা যদি প্রত্যাহার করতেন তাহলে এটা একটা ভালো বিষয় হইতো তাদের দিক থেকে, সেটার সুযোগ তারা পাননি। তো যাই হোক, নতুন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং সিরাত নিয়ে আমি মনে করি আরও অনেক বেশি আলোচনা হওয়া উচিত। এটি আমাদের সবার জন্য, আমি সবার জন্য বলি, সবার জন্য, এমনকি অমুসলিমের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আদর্শ রয়েছে।
কারণ তার পার্থিব জীবন পরিচালনার যে বিষয়গুলি আছে সেগুলি যদি আমরা অনুসরণ করি, আমরা দুনিয়ার জীবনে সফল হব। সবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুপম আদর্শ। এটা আমরা খুব বিস্তারিত আলোচনা করার সুযোগ পাচ্ছি না। সিবগে একটু আলোচনা করছে যে মাইকেল এইচ হার্ট কেন তাকে 1 নম্বরে রাখছে পৃথিবীর ইতিহাসের থেকে বর্তমান সময় পর্যন্ত সবচেয়ে বেশি সফল ব্যক্তিদের। কারণ মাইকেল এইচ হার্ট বলছেন যে প্রভাব বিস্তার করার দৃষ্টিকোণে তিনি দুটা দিকে বলছেন, যদি আমরা শুধু সেকুলার জগৎ বা পার্থিব বিষয় বিবেচনা করতাম তাহলে হয়তো আরও অনেক বড় বড় ব্যক্তিরা আছে যাদের প্রভাব অনেক বেশি, কিন্তু সেকুলার অ্যাজ ওয়েল অ্যাজ রিলিজিয়াস ফিল্ডে যে ব্যাপক প্রভাব বিস্তার করেছেন সেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি নেই বা তার সমপর্যায়ে আর কেউ নেই। যে কারণে তিনি 100 জনের তালিকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে রেখেছেন এবং প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে তিনি কারণ বলেছেন কেন তাকে প্রথম, কেন তাকে দ্বিতীয় অবস্থানে রেখেছেন। তো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, সিরাত নিয়ে আমাদের আলোচনা করা প্রয়োজন। আমাদের নিজেদের জীবনকে রঙিন করার জন্য, আমাদের নিজেদের জীবনে সফলতার জন্য, আমরা যদি বিশ্বাসী মুসলিম হই, আমাদের দুনিয়া এবং আখিরাত দুই জগতেই সফলতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা হওয়া প্রয়োজন। গত বছর খুব জোরে সোরে সিরাত চর্চা হয়েছিল, সিরাতের আলোচনা হয়েছিল, টিএসসি কেন্দ্রিক অনেক প্রোগ্রাম হয়েছিল। এটার একটা কারণ আমরা বুঝতে পারি যে 50 বছর যেহেতু এই ধরনের কোনো আলোচনার সুযোগ ছিল না, সুতরাং এটি শোধ সাহেব এর একটা কাজ আদায় করার চেষ্টা করেছে শিক্ষার্থীরা আমাদের সংস্কৃতিতে। কারণ সংস্কৃতির সাথে ধর্মের ওতপ্রোত সম্পর্ক, আপনি কোনোভাবেই সংস্কৃতিকে ধর্ম থেকে বিচ্ছিন্ন করতে পারবেন না। আমাদের সংস্কৃতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সিরাতের যে আলোচনা সেটিকে আমাদেরকে আবার জোরদার করতে হবে। যেমনিভাবে আমাদের পূর্বপুরুষ বড় বড় সাহিত্যিকরা, কবিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে আলোচনা করেছেন, সেটি আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে এখন অনেকভাবে দেখা হচ্ছে। সাধারণ জীবনী পাওয়া যায়, সাধারণ সিরাত পাওয়া যায়, যেমন আর রাহিকুল মাখদুম, কিন্তু নানা দিক থেকে রাসূলের সিরাত চর্চা হচ্ছে। যেমন একজন মনোবিদ হিসাবে, সাইকোলজিস্ট হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ছোট বয়সে পড়ছি বৈজ্ঞানিক মোহাম্মদ নুরুল ইসলাম নামে এক ব্যক্তি লিখছিলেন 7-8 খণ্ডের বই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিব্বে নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা, তার উপর আলাদা বই আছে। নানা দিক থেকে, নানা দৃষ্টিকোণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী চর্চা করা হচ্ছে। এই সব কিছু আমরা আমাদের জন্য সম্পদ এবং আমাদের জন্য পথের দিশা, আমরা সেগুলো চর্চা করতে পারি। আমাদের সাংস্কৃতিক চর্চার একটা অনুষঙ্গে, আমরা অপরিহার্য অনুষঙ্গে পরিণত করতে পারি সিরাত চর্চা।